হে অনেকদিন পরে বনে আসলাম, এখনো তো একটা পাখি দেখতে পাচ্তেছি না। পাখি শিকার করতে আজ খুব ইচ্ছে করতেছে। যাই দেখি ভিতরে কোনো বনে পাখি আছে নাকি। এটা বলে সে হাঁটতে শুরু করলো। তখন ভিতরে গিয়ে দেখে একটি পাখি। তখন পাখিটির উপর তীর ছুঁড়ে মারতে চাইলো। হে, তুই পাখি কেন মারতেছিস? পাখি হচ্ছে প্রকৃতির দান, তুই প্রকৃতিকে কেন নষ্ট করতেছিস? হি 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 হা 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 হা। এই এলাকাটা হচ্ছে আমার বাবা মহারাজার। এই এলাকায় আমি কি করব না করব তা বলার আপনি কি? আজ আমার শখ হয়েছে পাখি শিকার করতে, তাই আমি পাখি শিকার করব। আপনি আমাকে বাধা দেন কেন? আমি এখনই পাখি শিকার করব। পাখি শিকার করিস না, তাহলে তো আর ভালো হবে না। কি করবেন আপনি? আপনি আমাকে কি করতে পারবেন? আমি এখনই পাখি শিকার করব। তখন সে রাগে সেখান থেকে তীর ছুঁড়ে মারলো। তখন পাখিটা সেখানে পড়ে মারা গেল। ভাই, তুই অনেক বড় ভুল করেছিস, তোকে সেই শাস্তি পেতেই হবে। তখন সে তাকে একটি লাঠি দিয়ে সে তার দিকে ছুঁড়ে নিক্ষেপ করলো। তখন সে সেখানে শিয়াল হয়ে গেল। এ কি, আমি শিয়াল হয়ে গেলাম? হায় হায়, এখন তো আমাকে কেউ চিনতে পারবে না। এখন আমি যেখানে যাব সেখান থেকে তো আমি মার খাবো, এবং কি আমি মানুষের কাছে গেলে তো সবাই আমাকে মারবে। ও সাধু বাবা, আপনি আমাকে এ কি করলেন? আপনি আমাকে কেন শিয়াল বানালেন? আপনি আমাকে আবার ফিরিয়ে দেন। না না না, তোকে মানুষ বানানো যাবে না। তোর শাস্তি এটা। তুই শিয়াল হয়ে বনে ঘুরে দেখবি যে পশুদেরকে হত্যা করলে তারা কেমন কষ্ট পায়। তুই যে পশুদেরকে হত্যা করেছিস সেজন্য তোকে শাস্তি পেতে হবে। ও সাধু বাবা, আপনি আমাকে ছেড়ে যেন না, আপনি আমাকে আবার ঠিক করে যান। না না না, তোকে ঠিক করব না। তোকে একটা সত্য দিতেছি, সেই সত্যটা যদি কোনোদিন তোর শরীরে প্রয়োগ হয় তাহলে তুই আবার পুনরায় সেই মানুষের রূপে ফিরে আসতে পারবি। হ্যাঁ সাধু বাবা, তাহলে বলেন কি এমন সত্য যেটা পূরণ করলে আমি আবার মানুষের রূপে ফিরে আসতে পারবো? হ্যাঁ, তোকে যদি কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে তাহলে তুই আবার পুনরায় ফিরে আসতে পারবি। এটা বলে সে সেখান থেকে উধাও হয়ে গেল। হাই হাই, এ কি অভিশাপ দিয়ে গেল সাধু বাবা! এখন আমাকে কোনো সুন্দরী মেয়ে তো বিয়ে করবে না, এখন আমি কি করব? তখন সে কাঁদতে কাঁদতে সেখান থেকে হাঁটতেছে। তখন দিন পেরিয়ে রাত আসলো। তখন সে ক্ষুধায় ছটফট করতেছে। হায়, আমার রাজ্যে কোনো খাবারের অভাব নেই। আজ আমারই খাবার নেই, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। এখন কি যে খাই কিছুই বুঝতেছি না। যাই ভিতরে যে দেখে কোনো খাবার আছে নাকি। তখন সে হাঁটতেছে, তখন দেখতে পেল কিছু লিচু পড়ে আছে। হ্যাঁ, এখন আমাকে এগুলো খেয়ে বেঁচে থাকতে হবে, তা না হলে হবে না। আর কাল সকালে আমি ওই প্রাসাদে আমার আব্বুর কাছে দেখা করে সব বলবো। তখন সেখানে সে লিচু খেতে শুরু করলো। খেয়ে সে আবার ঘুমিয়ে গেল। ওগো মহারাজ, আমাদের ছেলে যে বনে গিয়েছিল শিকার করতে, কিন্তু এখনো ফিরে আসতেছে না কেন? হ্যাঁ, এটাই তো আমি ভাবতেছি, এখনো আমার ছেলে কেন ফিরে আসতেছে না সেনাপতি। জি জাহাপনা, আপনি অর্ডার করুন, আপনার জন্য কি করতে হবে? হ্যাঁ, তোকে করতে হবে হচ্ছে তুই গিয়ে বনে দেখে আস আমার ছেলে কোথায় আছে। আমার ছেলে কাল থেকে কেন বাসায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে জাহাপনা, আমি এখনই যাচ্ছি। তখন সেখান থেকে সে ঘোড়া নিয়ে যেতে শুরু করলো। ওইদিকে আবার মহারাজ শিয়ালও আসতেছে। তখন দেখতে পেল সে ঘোড়া নিয়ে আসতেছে। এই দাঁড়ান,
আপনি আমাকে তো চিনেন, আমাকে আমার প্রাসাদে নিয়ে চলুন, আমি আপনার ছোট রাজা হই। তখন তার কথা কিছু বুঝতে না পেরে সে সেখান থেকে নেমে তাকে চিন নিয়ে দৌড়ানি দিল। তখন সেখান থেকে শিয়ালটা পালিয়ে গেল। হাই, কোথা থেকে যে শিয়াল সামনে আসে আমি জানি। এ জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, সেখানে অনেক শিয়াল এবং কি অনেক কিছু থাকে। এই শিয়ালটাই কি আমাদের ছোট রাজাকে খেয়ে ফেলেছে নাকি কিছুই তো বুঝতেছি না। যাই ভিতরে যে দেখে আসি। তখন সেখানে আবার সে ভিতরে যেতে শুরু করলো। তখন শিয়ালটা সে একটি নিবিড়ে বসে সে বলতেছে, আমি কি আর মানুষের রূপ নিতে পারবো না, কিন্তু কিছুই বুঝতেছি না। ওই সাধু যে আমাকে জাদু করে শিয়াল বানিয়ে ফেলেছে, এখন আমার রাজ্যের কেউই আমাকে চিনতেছে না। এখন কি আমি সারা জীবন শিয়াল হয়ে থাকবো? এভাবে তো আমি থাকতে পারছি না। যেমন খাবারের অভাব, তেমন মানুষের সাথে কথা বলার অভাব, এবং কি আমি এখানে একা হয়ে গেলাম। এটা বলে সেখানে কান্না করতে শুরু করলো। তখন একটি পাখি উড়ে এসে তাকে বলতেছে, ও শিয়াল, তুমি এভাবে কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তখন তাকে সব খুলে বলল। তখন সে বলতেছে, তাহলে তুমি কেন পাখিদেরকে হত্যা করতে যাও বলো? পাখিদেরও তো তোমার মতন, দেখো তোমরা তো মানুষ, তোমরা কত সুখে থাকো। এখন দেখেছো আমরা পশু পাখি আমাদের কত কষ্ট করে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, তবুও কেন আমাদেরকে তোমরা হত্যা করো? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি আর কখনো পাখিদেরকে হত্যা করব না এবং কি কোনো পশুকেই আমি হত্যা করব না। তখন তারা সেখানে বন্ধু হয়ে গেল। তখন এভাবে কিছুদিন পেরিয়ে যেতে শুরু করলো। অন্য গ্রামে একটি মহারাজার একটি কন্যা সন্তান ছিল। হ্যাঁ, এখন আমি বনে ঘুরে আসবো, যে দেখবো প্রকৃতির পশু পাখি এবং কি প্রকৃতির দানগুলো। জঙ্গলে তো অনেক সুন্দর সুন্দর পাখি এবং কি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। যাই বনে গিয়ে আমি ঘুরে আছি কিছুদিনের জন্য। এটা বলে সে ঘোড়া নিয়ে আবার সেখানে যেতে শুরু করলো। তখন ওই পাখিটা উড়ে যাচ্ছে। তখন দেখতে পেল রাজকন্যা সে বনে ঢুকতেছে আর বলতেছে, হ্যাঁ এই বনটা তো বিশাল বড়, কোথায় গিয়ে যে থাকবো আমি কিছুই বুঝতেছি না। না, আমাকে তো এই বনেই থাকতে হবে, তা না হলে তো হবে না। এটা বলে ওই রাজকন্যাও যাচ্ছে। তখন এই কথাটা শিয়ালের কাছে গিয়ে বলতেছে, শিয়াল বন্ধু শোনো, তোমার জন্য একটা খুশির সংবাদ এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো আমাকে কি এমন খুশির সংবাদ? আমার জীবনে তো খুশির সংবাদ বলে কিছু নেই। হ্যাঁ, খুশির সংবাদই নিয়ে এসেছি, তুমি শুনলে তুমিও খুশি হবে। হ্যাঁ, তাহলে বলো। আমাদের এখানে দেখতেছি একটা রাজকন্যা এসেছে, তুমি গিয়ে ওই রাজকন্যাটাকে পটানোর চেষ্টা করো। যদি পটাতে পারো তাহলে ওকে বিয়ে করো, তারপর তুমি আবার রাজকুমার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও তো কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে ওই সাধু রাজকন্যার সাথে বিয়ে হলে আমি আবার রাজকুমার হয়ে যাব। কারণ কতদিন হয়ে গেল তোমাদের সাথে মিশতে মিশতে তোমাদের মতনই হয়ে গেলাম। না, ওই রাজকন্যাটার কাছে যাই। এটা বলে সেও যেতেছে। বন্ধুরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।